বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা পাখি, সোনা পাখি, সোনা পাখি, বাবা তারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মাম্মা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিওটা সব ভিডিও থেকে আলাদা। আমার খুব খুব মন খারাপের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনার শুরুটা হয় 2 তারিখ। তো 2 তারিখ রাত 12টায় আমি আমার ছেলেকে উইশ করে নিলাম। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন 2 তারিখে আমার ছেলের বার্থডে ছিল। তো 2 তারিখে আমার সাফওয়ান 2 বছর কমপ্লিট করে 3 বছরে পা রাখলো মাশাল্লাহ। কিন্তু সেদিনটা আমি তাকে একটু সময় দিতে পারিনি। হঠাৎ করে সেদিনকে আমার একটা ভাইবার ডেট পড়ে যায়। তো ভাইবা দেওয়ার জন্য আমাকে সিরাজগঞ্জ যেতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভোরবেলায় আমি রওনা করে যাই ভাইবার জন্য। তো আমি যখন ভাইবা দিতে যাই তখন ভাইবা বোর্ডে ঢোকার পরে আর কারোর সাথে কোনো কথা বলার সুযোগ হয়নি। পরে যখন দুপুরবেলা প্রায় 2টার দিকে আমি ভাইবা বোর্ড থেকে বেরোই, তখন বাসা থেকে একটা খারাপ সংবাদ আমার কাছে যায়। তো সেটা হচ্ছে আমার মামা মারা গেছে। আমার বড় মামা, আমার পরিবারের মুরব্বি, তিনি মারা গেছে। তো যেটা সত্যি আমাকে খুব কষ্ট দিয়েছে। তো ভাইবা দিয়ে বের হওয়ার পরে যেহেতু সিরাজগঞ্জে গিয়েছি আর আমাদের পাশের গ্রামেই আমার ভাইবা ছিল, তো সেখান থেকে একটু বাড়িতে যাই। নিজের বাড়িতে, বাবার বাড়িতে একটু ঘুরে আসি। ঘুরে সাথে সাথে চলে আসি। মামার খবর শোনার পর আসলে কোথাও দেরি করতে পারিনি। তো বাসায় ফিরতে ফিরতে আমার বিকাল হয়ে যায়, প্রায় 5:30 বেজে যায়। বাসায় আসার পরে মামাকে দেখে আমি তো সত্যি একদমই বিশ্বাসই করতে পারছিলাম না যে মামা আমাদের ছেড়ে চলে গেছে। কখনো কল্পনাই করিনি মামা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। তো আমার ছেলের বার্থডেটা মোটামুটি এইভাবেই চলে যায়। আর ছেলেকে নিয়ে ভাবার এত সময়ও পাইনি। কারণ আপনারা সবাই জানেন মামা আমাদের কতটা আপন ছিল, আমাদের পরিবারের মুরব্বি ছিল। এর আগে বহু ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি এই কথা। আর মামা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তেমন কোনো রোগ ছিল না, শুধু জ্বর ছিল। জ্বরই যে তাকে নিয়ে চলে যাবে এটা আমরা কেউই বুঝতে পারিনি। তো মামা চলে যাওয়ার কারণে আমার ছেলের বার্থডে নিয়ে আর কোনো কিছুই চিন্তা করা হয়নি। এইজন্য ওর বাবা অনলাইন থেকে ওকে একটা গিফট নিয়ে এসে দিল। তো আমার ছেলে ইদানিং একটু মোবাইল দেখতে চায়, এইজন্য ওকে এই গিফটটা নিয়ে এসে দিল যেন কোনোভাবেই মোবাইলে আসক্ত হয়ে না পড়ে। তো এগুলো মেইনলি অনেক মোটা কার্ডের বই, যে বইগুলা বাচ্চারা সহজে ছিঁড়তে পারে না। তো আপনারা হয়তো অনেকেই বইগুলো চেনেন। তো সেই বইয়ের একটা সেট, এটা 16 পিসের একটা সেট। আর সাথে এনেছে একটা ট্যাব, যে ট্যাবটায় বাচ্চারা লেখা শেখে বা মোবাইলের মতো ব্যবহার করবে মজায় মজায়, আবার মোবাইলের কথাও ভুলে থাকবে। তো এটা মূলত আমার মামা মারা যাওয়ার পরের দিন মানে 3 তারিখে নিয়ে আসছে ওর বাবা। এটা নাকি ও অনেক আগেই অর্ডার করে রেখেছিল। তো আমার সাফওয়ান এই গিফট পেয়ে তো মহা খুশি হয়ে গেছে। ওর বাবা যখন হাতে নিয়ে ঢুকছিল তখনই সে মানে খুব আগ্রহের সাথে নিয়েছে। তার বাবা যখন বলেছে তার জন্য গিফট নিয়ে আসছে, তখন তো হাতের সব কিছু সে কেড়ে নিতে চাচ্ছিল, যে কোনটা তার গিফট সে বুঝতেই পারছে না। আর এই যে সেই ট্যাবটা ওর বাবা এখন খুলছে। তো ট্যাবটা আমার খুব পছন্দ হয়েছে। ট্যাবটার ব্যাটারি চালিত, কিন্তু এখানে যে ব্যাটারি দেয়া আছে তারা লিখেছে যে 2 বছর ব্যাটারি হেলথ ঠিক থাকবে। তো বাচ্চাদের জন্য এরকম একটা খেলা বা খেলনা একদম সময় উপযোগী আমার কাছে মনে হয়েছে। আমার ছেলেও খুব আগ্রহের সাথে এটা নিয়ে খেলা করছে। তো দেখি কয়দিন সে এটার প্রতি আসক্ত থাকে বা এটাকে সে কীভাবে গ্রহণ করে, অবশ্যই আপনাদেরকে দেখাবো বা জানাবো। আর আসলে এখন ভয়েস দেওয়ার মতো অবস্থাতেও আমি নেই, কারণ পরিবারের এত বড় একটা অপূরণীয় ক্ষতি, এত বড় একটা বিয়োগ সত্যি আমরা কেউই মেনে নিতে পারছি না। অনেক কষ্টের একটা বিষয়। আসলে এটাই হয়তো পৃথিবীর নিয়ম। আজকে যখন আমরা একটু বড় হয়েছি বা একটু পরিবারের হাল ধরার ক্ষমতা আমাদের হয়েছে, তখন আমাদের মুরব্বিরা একে একে চলে যাচ্ছে। তাহলে আমরা বড় হয়ে বা ইনকাম করে কার জন্য কি করব, এটা চিন্তা করেই আমাদের খুব কষ্ট লাগছে। আমার মামার বড় মেয়েটা মাত্র 1 বছর হয়েছে সরকারি চাকরিতে জয়েন করেছে। সে একজন প্রাইমারি শিক্ষিকা। আর সেই সময়ই সে বাবা হারালো। তাহলে সে যে ইনকাম করবে, সেই ইনকাম যদি তার বাবাকে খাওয়াতে না পারে, তাহলে তার মনে কতটা কষ্ট হবে।
আর সেটা আসলে আমাদের পক্ষে হয়তো এতটা বোঝা সম্ভব না। তো পরিশেষে একটা কথাই, আল্লাহ সবাইকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আমিন।